ভাবে নৌকোতে যেতে 3 ঘন্টা সময় লাগছে। মানে আমরা ব্রিজ থেকে আসবাবপত্রগুলো এই নৌকাতে চাপিয়েছি, নৌকাতে 3 ঘন্টা সময় লাগছে। মানে কত কিলোমিটার আমাদেরকে জলপথে যেতে হচ্ছে, মানে এটা একটা অভিজ্ঞতা। আর এরা সব এখানে মানে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, নৌকোতে খাওয়া দাওয়া হচ্ছে। আর যে সামগ্রীগুলো আমরা নিয়েছি ওগুলো নৌকোতে প্যাকেটিং হচ্ছে। এখন আমাদেরকে 30 মিনিটের মধ্যে যেতে হবে, তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। তবে আজকে ওগুলো দেওয়া যাবে না, মানে রাত্রেবেলা হয়ে যাবে, রাত্রেবেলা পাঠাতে আমরা বুঝতে পারবো না। এবং অনেক জায়গাতে বাড়িগুলো ডুবে আছে, তো রাত্রেবেলা যাওয়াটা আমাদের পক্ষে অসম্ভব। তাই আমরা কালকে ওই আসবাবপত্রগুলো পৌঁছাবো, ত্রাণগুলো পৌঁছাবো প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে নৌকোয় করে গিয়ে। তো আজকে আর হবে না, এখন আমাদের 30 মিনিট লাগবে। 30 মিনিট বলছি, আরও বেশি হতে পারে। আপনারা যারা সহযোগিতা করেছেন আমি তাদের দিন কখনোই ভুলতে পারবো না। আমাদের ডাক্তার জানাবাবু, মানে 2016 সালে যখন আমরা এখানে বন্যার মানে মালদাতে ত্রাণ নিয়ে আসি, আমাদের সর্বমঙ্গলা নার্সিংহোমের মালিক ডক্টর জানাবাবু উনি আমাদেরকে একটা গাড়ি করে দিয়েছে এবং উনি নিজে সাথে করে এসেছিলেন। আজ 8 বছর পরে আমি যখন স্যারকে যেয়ে বললাম যে আমি আবার বন্যার ত্রাণ নিয়ে মালদায় যাবো, ওর পুরনো অতীতের কথা মনে পড়ে যায়। তো তারপর উনি বলেন যে না, আমার ভালো লেগেছে, তুই সেই দিনটাকে মনে রেখেছিস, আমার কাছে এসেছিস। ও আমাদেরকে একটা গাড়ি করে দিয়েছে, পিক আপ গাড়ি। তো সেখান থেকে আমরা এসেছি মালদাটা, সব ছেলেদের এখানে আমরা পেয়েছি। এবং বিষ্ণুপুর থেকে অনেক মানুষ আমাকে সহযোগিতা করেছে। আমি কিছু নাম তাদের বলছি এবং অনেকের নাম হয়তো মনে পড়বে না, কিছু মনে করবে না। আমাদের যেমন শহীদুল দা মোবাইল দোকান, শ্যামা ওয়াচ মোবাইল দোকান, পাঞ্জা দা, আমাদের কাটানধার, বিভিন্নভাবে আমাদের উৎকর্ষ বাংলার সামাদদা আরামবাগ থেকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ আমাদেরকে সাহায্য করেছে। কী বলবো, মানে চিড়াগোলে চিড়ে আনতে গেছি, ওখানে আমাদেরকে 1 বস্তা চিড়ে ফ্রি দিয়েছে। মানে বিভিন্ন দিক থেকে বিষ্ণুপুর থানার আইসি আমাদেরকে একটা কাগজ করে দিয়েছে, যেখানে আমরা বিভিন্ন টোল ট্যাক্স, মানে 5-6টা টোল ট্যাক্স পেরিয়ে আসতে হবে, সেই টোল ট্যাক্স আমরা ছাড় পেয়েছি স্যারের জন্য। বিভিন্ন জায়গায় পুলিশ আটকাচ্ছে, আমরা কাগজ স্যারের দেখাচ্ছি। তো বিভিন্ন দিক থেকে আমাদেরকে মানুষ সহযোগিতা করেছে। তো আপনাদের এই ঋণ, বিষ্ণুপুরের মানুষের ঋণ আমি কখনোই বলতে পারবো না। আজকে বিষ্ণুপুর থেকে এসেছি মালদাতে 350 কিলোমিটার রাস্তা। তো ভাবেন, বাঁকুড়া জেলা থেকে আমার মনে হয় না যে কেউ এখানে এসেছে। তো আমি প্রত্যেককে অনুরোধ করবো, যত সংস্থা আছেন, যারা ব্যক্তিগতভাবে কাজ করেন, প্রত্যেককে অনুরোধ করবো এখানে আসেন। আমরা ওখানে আমার মনে হয় না যে যাদের ব্রেন ভালো আছে, যাদের হাত পা ভালো আছে, তারা না খেতে পেয়ে থাকছেন ওখানে। মানে সবাই ভালো আছে, এখানে একবার আসুন, এসে ঘুরে যান, পরিস্থিতি দেখে যান। ভাবেন 3 ঘন্টা ধরে জল পড়তে আমাদেরকে যেতে হচ্ছে। কতটা অসহায়ভাবে মানুষ আছে এখানে, না আছে বাজার, না আছে সামগ্রী কেনার জায়গা। তো আপনারা যদি এখানে একটু কষ্ট করে আসেন, তাহলে অনেক মানুষ উপকৃত হবে। আমরা সোশ্যাল ওয়ার্ক করি, তো গ্রামের আশেপাশে আমরা দেবো, সারা বছর দেবো। একটা দিন কষ্ট করে যদি এই জায়গায় পৌঁছাতে পারি, তাহলে কত মানুষ উপকৃত হবে। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা বিভিন্ন সংস্থা থেকে আমার ভিডিও দেখছেন, ব্যক্তিগতভাবে যারা ভিডিও দেখছেন, যারা নিজেরা মানে ফ্যামিলিগতভাবে ভাবছেন যে আমরা এখানে কিছু এসে উপকার করবো, এখানে প্রশাসন আছে, প্রশাসন খুব ভালো হেল্প করছে, নৌকো দিচ্ছে আমাদেরকে। তো আপনারা আসেন, এই মানুষগুলো একটু পাশে থাকেন। এখানে সব খাবার সামগ্রী আমরা রেখেছি। আর এই যে ফারমান, ও মানে এখন তো বুঝতেই পারছেন অন্য জায়গায় খাবার পাওয়া যাবে না, তো এইখানে আমরা খাবার নিয়েছিলাম, খেয়ে নিচ্ছে। মানে প্রচুর অবস্থা খারাপ, আরও বেশি খাদ্য লাগবে। মানে এমন বলবো যে বাপ্পাদা জানে, বাপ্পাদা এর আগে এসেছিল, আমার সঙ্গে এসেছিল। তো অবস্থা দেখো, বাপ্পাদা এসেছিল। এখানে এত মানে এতটা অসহায় হয়ে আছে মানুষ, যে জল শুধু আমরা গেলাম, আবার আসলে অন্য পাড়াতে যাচ্ছি। মানে এত মানুষের খাদ্যের প্রয়োজন, যেটা মানে দিয়ে শেষ করতে পারবো না আমরা। সবাইকে এখানে আসতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে, তারা একা কিছুই হয় না। সবাই আপনারা এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান। এই যে চারদিকে শুধু জল আর জল, এই বানভাসী মানুষের পাশে দাঁড়ান। মানুষের যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের কাছে টাকা আছে কিন্তু খাবার নেই। টাকা থাকলে যে খাবার হয় সেটা কিন্তু না, তারা যেতে পারছে না কোথাও যে খাবারটা তারা কিনে নিয়ে আসবে। আপনারাও পাশে আসুন, এইরকম নৌকা করুন, খাবার নিয়ে মানুষের কাছে পৌঁছে দিন। একমাত্র খাওয়ার প্রয়োজন, শুকনো খাবার এনে মানুষের কাছে পৌঁছে দিন। তারা রান্না করতে পারছে না, তাদের কাছে টাকা আছে কিন্তু কিনে আনতে পারছে না।